লোকসভা নির্বাচনে প্রচার পর্ব থেকে বরাবর খবরের শিরোনামে জায়গা করে নেয় শ্রীরামপুর। কে হবে আগামী সাংসদ তাই নিয়ে জলঘোলা কম হয়নি। তিনবারের কল্যাণ ব্যানার্জি নাকি তার প্রাক্তন জামাই তথা বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস নাকি সিপিএম এর তরুণ তুর্কি নেত্রী দীপশিতা ধর। কিন্তু সব জল্পনা উড়িয়ে চতুর্থবারের জন্য ফের জয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সব জল্পনাকে পিছনে ফেলে 3,44,083 ভোটে জিতলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর জেতার সঙ্গেই সবুজ আবিরে ঢাকলো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চল। আবির থেকে শুরু করে মিষ্টি মুখ, উচ্ছ্বাস চণ্ডীতলায়। এদিন পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ অনাথ ঘোষের কথায় আপকে বার বিজেপি পগার পার, এটাই হওয়ার ছিল। শুনুন, এর আগেও আপনাদের বলেছিলাম যে আপকা পার বিজেপি পগার পার। আজকে দেখছেন যে ভারতবর্ষের বুকে যে মানচিত্র এবং বিজেপি যে ধরাশায়ী, এটা মানুষ চেয়েছে, এটা মানুষের রায়। আর সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র দামোদর ভাই মোদি যজ্ঞ করেছে। কখন পাহাড়ে যাচ্ছে, কখন মাটির নিচে যাচ্ছে, কখন সমুদ্রের পাড়ে দেখছি প্লাস্টিক কুড়োচ্ছে। এইসব করে কিছু হবে না। 10টা বছরে ভারতবর্ষটাকে পিছিয়ে দিয়েছে। সুকান্তবাবু বলেছেন যে মুসলিম ভোটটা তারা পাননি বলেই নাকি ভোটটা এরকমভাবে ডিসব্যালেন্স হয়েছে। পুরো ভোটটাই নাকি 35% ভোট তৃণমূলের পকেটে গেছে। যখন আমরা বলি আঙুর ফল পাইনি মানে টক, লাফিয়ে যখন আঙুর ফলটা পাইনি তখন টক। এখন উনি অনেক কিছু বলবেন, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছে পশ্চিমবাংলার মানুষ, এবং আমাদের সকলের প্রিয় নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। শুনুন, বিজেপি সিপিএম কংগ্রেস কোথায়? সবই তো জোড়াফুল আর সবুজ আবির। কিছুদিন আগে অবধিও যখন ভোটের প্রচার চলছে সেই সময় একটা ট্রেন্ড এসেছিল যেখানে হয়তো কল্যাণ ব্যানার্জি প্রায় হেরে যাবে, দীপশিতার মধ্যে একটা নতুন মুখ উঠে আসার একটা চান্স তৈরি হয়েছিল বলে এইখানে একটা খবরও চাউর হয়েছিল। সেই জায়গায় লড়াইটা কতটা শক্ত ছিল আজকে দাঁড়িয়ে? শুনুন, একটা কথা বলি, কি বলবেন? একটা কথা বলি, সুভাষ ঘরে ফেরে নাই, দীপশিতা ফেরে নে, কবির শঙ্কর বোস ফেরে নে, একমাত্র ফিরেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং সব জায়গায় বড় কথা হচ্ছে যে আমাদের সকলের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কাণ্ডারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি 3বার হ্যাট্রিক খাওয়ার পর এবার 4বারে বাউন্ডারি মারল। এবং আগামী দিন ভারতবর্ষের বুকে নির্ণায়ক শক্তি এই হাওয়াই চটি। শুনুন, একটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনই একজন ব্যক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের নয়নের মণি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী যেটা আজকে ভাবে, এই শুভেন্দু অধিকারী, এই সুকান্ত বাগচি, এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এরা 5 বছর পর ভাববে। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, এবং আজকে রেকর্ড করেছে। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলা আবার নতুন করে কৃষ্টি কালচার সব ফেরত পাবে এবং উন্নয়ন হবে। আমাদের সাথে পশ্চিমবাংলার মানুষ, গণদেবতা আমাদের সাথে আছে। সেই গণদেবতাকে 100 কোটি প্রণাম জানিয়ে আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাস্যকৃত্য করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাস্যকৃত্য করার জন্য আমি আমার পশ্চিমবাংলায় 11 কোটি মানুষকে নতমস্তকে প্রণাম করি।